আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমার আরেকটি লং ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সোমবার, এখন ঘড়িতে তো বাজে 10টা। আর আজ যখন সোমবার, ভাবলাম ব্যাংকে যখন কাজ আছে তো আজ ব্যাংক খোলা থাকবে, কাজটা সেরেই আসি ব্যাংক থেকে। যেই ভাবনা সেই কাজ। দিদিকে বলতে তো দিদিও রেডি হয়ে নিল, কারণ তারও ব্যাংকে কিছু কাজ আছে। আমাদের সাথে গল্প করতে করতে তো আমি পুরো ড্রেস চেঞ্জ হয়ে রেডি হয়ে নিয়েছি। সকালবেলা তো সেদ্ধ করা হয়েছিল ডিম, আর দিদি বললো যে ব্যাংকে যখন যাচ্ছি ডিমটা খেয়ে নে, তারপরেই না হয় যাবো, না হলে তো এগুলো থাকবে না আর নষ্ট হয়ে যেতে পারে। চলো, ডিমটা যখন সেদ্ধ করে ফেলেছে খেয়েই নি, কারণ প্রচন্ড গরমের ফলে তো নষ্টও হয়ে যেতে পারে। ডিমটা খেয়ে তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর বাড়ি থেকে একটুখানি বাঁধে গেলে হেঁটে যেতে হবে, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো হাঁটতে হবে। তার জন্য আমরা হাঁটতে শুরু করেছি। আর সামনে যেহেতু ভোট, তার জন্য তো হচ্ছে রাস্তার কাজ। ভাবছি এবার রাস্তায় কি করে উঠবো, দাঁড়াও একটুখানি তোমাদেরকে দেখায় রাস্তার কি অবস্থা। চারপাশে তো ফেলেছে মাটি, আর মাটিটা যেন নেমে না আসে তার জন্য তো কাঠ পুঁতে দিয়েছে। ভেবেছিলাম তো যাওয়াই যাবে না, আর দেখছো এদিকে কিরকম মাশরুম হয়ে আছে, কিন্তু এগুলো খাওয়া যাবে না। চলো, এবার ধরেছি ব্যাংকে যাওয়ার পথ। অনেক কষ্টে সৃষ্টে বাঁধের ওপর উঠে এসেছি, আর দেখছো রাস্তার কাজ হচ্ছে, তার জন্য তো পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে, আর রাস্তাটা কি সুন্দর লাগছে। দাঁড়াও একটু দিদির হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে আমি আমার ফুটেজ নিলাম। তারপর তো পেছনে ঘুরে তাকাতেই দেখি এ কি, আকাশ তো ছেয়ে এসেছে কালো মেঘে। তারপর তো দিদি আমাকে বললো চল ব্যাংকে তাড়াতাড়ি, ব্যাংকে যদি পৌঁছে যায় ওখানে গিয়ে কাজটা হবে। আর যদি রাস্তায় বৃষ্টি আসে তাহলে তো কোথাও লুকুনোর জায়গা নেই, কারণ রাস্তার দুই পাশে কোথাও বাড়ি নেই। এবার তো আমরা গ্রাম ছেড়ে দিয়েছি। আমি আর দিদি তো বলছিলাম আমাদের সামনে দিয়ে যদি গাড়ি চলে যায় তবুও আমরা গাড়িতে উঠবো না, কারণ আমরা দুজনে মিলে গল্প করতে করতে ব্যাংকে যাব। কারণ আমাদের বাড়ি থেকে ব্যাংকের দূরত্ব প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হবে। তার জন্য তো দিদি বলছিল গাড়ি পেলেও গাড়িতে উঠবো না, গল্প করতে করতেই যাব। আর এদিকে দেখো দিদিকে বলছে হাই কর রে, তো দিদি তোমাদেরকে হাই করছে। তোমাদেরকে তো বললামই যে রাস্তার দুই পাশে কোনো বাড়ি নেই, রাস্তার এক পাশে তো চাষ করা হয়েছে মাখনার, আর এক পাশে তো এমনি পড়া আছে বললে ভুল হবে, কারণ একটা মস্ত বড় দিঘির মতো খোঁড়া আছে। প্রায় অনেকদিন যাবত এদিকে তো আসা হয়নি। আর এদিকে যে রাস্তার কাজ হচ্ছে এতটা সুন্দর লাগছে, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা, কিন্তু মাটি আছে। যখন রাস্তাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন তো দেখতে খুবই খুবই সুন্দর লাগবে। দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে তাই না? দেখে মনে হচ্ছে কোনো একটা ট্রেন লাইন। এবার অনেকটা চলে এসেছি, আর একটুখানি যেতে হবে, তারপরে তো যাবো ব্যাংকে। আর ওখানে গিয়ে ভিডিও তো মনে হয় কন্টিনিউ করতে পারবো না, তো তবু ওখানে গিয়ে একটুখানি ক্লিপ নেওয়ার চেষ্টা করবো। আর এদিকে দেখছো রাস্তার পাশে কিরকম বট গাছ দাঁড়িয়ে আছে, মনে হয় 2 হাত মেলে সবাইকে ছায়া করে আগলে রেখেছে এই গাছটা। তাই মনে হয় কবি বলেছেন ওই যে অসৎ গাছটি ও তো পথিক জনের ছাতা। হে বটবৃক্ষ, তুমি সত্যি সত্যি পথিক জনের ছাতা। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এসে তো পৌঁছে গেছি ব্যাংকে। আর আজ সোমবার হলেও কিন্তু ব্যাংকে ভিড় ছিল না, তার জন্য তো তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর এবার ধরেছি বাড়ির পর, আর তো হাঁটতে হাঁটতে চলে এসছে আবার এই বটবৃক্ষের কাছে। আমি আর দিদি তো গল্প করছিলাম, আসার পথে কয়েকজন মানুষ আমাদের জিজ্ঞেস করেছিল তোমাদের বাড়ি কোথায়। চলো তোমাদের সাথে গল্প করতে করতে তো এসে পৌঁছে গেছি বাড়ি। তারপর তো বাড়িতে এসে চান ধান সেরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আর এখন তো ঘড়িতে বাজে সবে 4:12। আমার ফোনের তো কভার অর্ডার করেছিল ফ্লিপকার্টে, তো সেটাই আজ ডেলিভারি হয়েছে। চলো যখন পার্সেল চলে এসে তাহলে আর আনবক্সিং করতে দেরি কিসের, কাল যেহেতু জলসা তো আমার ফোনকেও আমি নতুন কাপড় পরাবো। কভারটা তো আমার বেশ ভালোই লেগেছে, তবে দামটা হিসেবে একটু খারাপই। দামটা তো আমার কাছে অনেক অনেক বেশি নিয়েছে, তবে এই দামের মধ্যে অন্য কভার নিলে হয়তো আরো ভালো পেতাম। এবার তো যাবো একটুখানি মার্কেটে কিছু কাজ আছে, সেটা কমপ্লিট করে আসি। চলো তোমাদের সাথে গল্প করতে করতে এসে তো পৌঁছে গেছি মার্কেটে। আর তোমরা তো এর আগের ব্লগে দেখেছিলে আমাদের পাশের গ্রামে হচ্ছিল অস্ত্রোপর। তারপর তো মার্কেটে গিয়ে দাদার সাথে দেখা হয়, আর দাদার সাথে একটুখানি গল্প করছিলাম। তারই মাঝখানে দেখো একটা নতুন হারভেস্ট কিনে এনেছে, আর এই হারভেস্টের মধ্যে এইগুলো লাইট দেওয়া আছে কি লাইট গুলো লাগিয়েছে সেটা তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না। সাইডে আর উপরে দেখতে পাচ্ছ বেলুন দিয়ে আবার সাজিয়েছে। চলো যখন এসছি মার্কেটে, আর এখানেই যখন অষ্টপ্রহর হচ্ছে দাদাকে বলতেই তো দাদার সাথে গেলাম একটুখানি ভেতরে। বাহ, রাস্তাটা কি সুন্দর করেছে তাই না? কালকে তো দিনের বেলা এসেছিলাম, আর আজ এসছি রাত্রেবেলা। দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে তাই না? আর এখানে তো বসেছিল একটা ছোটর মতো মেলা, আর তোমরা তো জানো আমি মেলা ঘুরতে কতটা ভালোবাসি। চলো ঘোরা হবে পরে, আগে একটু ভেতর থেকে ঘুরে আসি কিরকম কি হচ্ছে। এবার তো ধরেছি ভেতরে যাওয়ার পর, আর ভেতরে ঢুকতেই তো দেখলাম এখন মনে হয় হচ্ছে এখানে সন্ধ্যা আরতি।
চলো এবার ওখান থেকে বেরিয়ে এসেছি মুদি দোকানে, আর মুদির দোকানে তো কিছু জিনিস নেওয়ার ছিল, সেখান থেকে একটা ভারী ব্যাগ হাতে নিয়ে ধরেছি বাড়ির পথ। আর রাস্তাটা তো পুরো অন্ধকার থাকে, এখন অষ্টপ্রহর হচ্ছে বলে পুরো রাস্তায় লাইট লাগানো হয়েছে। আর কি তোমাদের সাথে গল্প করতে করতে এসে তো পৌঁছে গেছি বাড়ি, আর এদিকে এসে দেখি তো আমাদেরও জালসার প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে। এখানে চলছে ডেকোরেশনের কাজ। প্যান্ডেলের সামনেটা মানে গেটের দিকটা কিন্তু খারাপ করেনি, খুবই সুন্দর করেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেসব দেখতে হলে আমার চ্যানেলটা নিশ্চয়ই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে। তোমরা তো দেখলে গেছিলাম মেলায়, আর মেলায় যাব ফুচকা কিংবা মোমো খাবো না, এটা তো হতেই পারে না। তার জন্য তো 1 প্লেট মোমো প্যাকিং করে নিয়ে চলে এসেছি। মোমোটা খেতে তো দারুণ ছিল। তো চলো আজ ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।